সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে নেবে, এইটা তাকে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু তিনি রাজি হচ্ছেন না যে আমি সেন্ট মার্টিন দিয়ে ক্ষমতায় থাকব না। সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্র চেয়েছে কিনা সেটা পরের কথা, শেখ হাসিনা যে ক্ষমতায় থাকতে পারছে না এটা আবারও তিনি নিশ্চিত করলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, প্রধানমন্ত্রী বলেছে যে সেন্ট মার্টিন বিক্রি করে ক্ষমতায় থাকতে পারবে, সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রকে দিয়ে সে ক্ষমতায় থাকতে পারবে। তো এমন একটি কথা বলেছে প্রধানমন্ত্রী। তো এই কথা বলার পর থেকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই কথাটা নিয়ে অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে। তো এই বিষয়ে কথা বলেছে সাংবাদিক ইলিয়াস হোসেন। তো আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। তো ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আপনাদের যাদের 2001 সালে নির্বাচনের পরপরের কথা মনে আছে তারা নিশ্চয়ই জানেন, বা ইদানিং আওয়ামী লীগের লোকজন যে কথাটা বলে থাকে যে শেখ হাসিনা 2001 সালে ক্ষমতায় আসতে পারে নাই, কারণ হচ্ছে 2001 সালে খালেদা জিয়া গ্যাস বিক্রি করবে এই মুচলেকা দিয়ে তারপরে তিনি ক্ষমতায় এসেছিলেন। তো শেখ হাসিনা খুব দেশপ্রেমিক একটা মানুষ, এই কারণে শেখ হাসিনা এই দেশের এত বড় ক্ষতি তিনি মানতে পারে নাই, যে কারণেই তিনি ক্ষমতায় থাকতে চান নাই। ওই মুচলেকা না দিয়ে তিনি চলে এসেছেন ক্ষমতা থেকে। 2001 সাল থেকে আজকে 2023 সাল, 6 সালে ক্ষমতা ছেড়েছে, তারপরেও যদি আপনি 23 সাল ধরেন তাহলে 17 বছর। খালেদা জিয়া কিন্তু গ্যাস কারো কাছে বিক্রি করে নাই। এখন শেখ হাসিনার কথা যদি সত্যি হয় যে মুচলেকা তো আর যেন তেন বিষয় না, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে যদি মুচলেকা দিয়ে কোনো কিছু করে এটা তো মানতে বাধ্য। তো সেই গ্যাস তো কারোর কাছে বিক্রি করলো না। আজকে কয়েকদিন ধরে যে কথা আপনারা শুনছেন শেখ হাসিনার মুখ থেকে যে সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে নেবে, এইটা তাকে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু তিনি রাজি হচ্ছেন না যে আমি সেন্ট মার্টিন দিয়ে ক্ষমতায় থাকব না। সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্র চেয়েছে কিনা সেটা পরের কথা, শেখ হাসিনা যে ক্ষমতায় থাকতে পারছে না এটা আবারও তিনি নিশ্চিত করলেন। আগেরবার 2001-এ নির্বাচনের হেরে যাওয়ার পরে, নির্বাচনের পরে বলেছিলেন যে গ্যাস দিতে চাইনি তাই করি নাই, ক্ষমতায় থাকতে পারি নাই। এবার নির্বাচনের আগে ভাগে, কারণ প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আগেরবারের যে পরিস্থিতি সেটা আগে থেকে বলা হয় না, এবার আগে থেকে ডিক্লেয়ার দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হচ্ছে। তো শেখ হাসিনা এখন ইমরান খান সাজার চেষ্টা করছেন, জনগণের সাথে ধোঁকাবাজি করে তারপরে ইমরান খান সাজার চেষ্টা করছেন যে তিনি বিশাল এক দেশপ্রেমিক, মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতায় থাকতে দিচ্ছে না, এখন ইমরান খানের মতো লক্ষ লক্ষ মানুষ এসে তাকে সেভ করবেন। শেখ হাসিনা এই দেশের মানুষের উপরে যত অন্যায়, অত্যাচার, নির্যাতন, গুম, ধর্ষণ, নৌকায় ভোট দেয়নি দেখে ধর্ষণ পর্যন্ত হয়েছে, সেই দেশের মানুষ আপনার এইসব চাপাবাজিতে বিশ্বাস করে আপনার বিপদে এগিয়ে আসবে, এটা কিভাবে চিন্তা করলেন? এই দুদিন আগে একজন একটা ভিডিও পাঠিয়েছিল, দেখলাম এক শিবিরের এক নেতা, কোন এলাকার আমার মনে নাই, সে মারা গিয়েছে, তাকে ক্রস ফায়ারে মারা হয়েছে। ঘটনাটা আরও 3-4-5 বছর আগের ঘটনা। তো সেখানে ওই শিবিরের ওই নেতার পাশে তার বাবা কান্না করছিল, দেখলাম সেই কান্নাটা। তাকে দুদিন আগে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এরপরে মাঠের মাঝখানে ফেলে দিয়ে তারপরে র্যাপ ট্যাপ সব ঘেরাও করে রেখেছে, ক্রস ফায়ার হয়েছে বলে যে নাটক করা হয় সেই নাটক করে তাকে মারা হয়েছে। তো তার বাবা আপনার কান্না করছিল, তার বাবার কান্নার যেই ইয়েটা দেখলাম, মানে সন্তান মারা গিয়েছে সেটা সমস্যা না, সে 2 হাত তুলে তারপরে আল্লাহর কাছে আপনার প্রার্থনা করছে যে আল্লাহ এই জালিমকে তুমি, আর জালিমের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহ এর বিচার চাই, আল্লাহ তুমি তোমার কাছে বিচার দিলাম, অন্য কারোর কাছে বিচার চাই না। সেটা নিয়ে তারা সম্ভবত কোনো মামলা টামলা করারও কোনো সুযোগ পায় নাই। এই বিচার হবে না? আপনার পরিবারের লোকজন সারা দেশের মানুষরে পিষে ফেলে তারপরে 74-এর দুর্ভিক্ষ ডেকে এনেছিল দেশে, তাদের জন্য আপনার এত মায়া, আর হাজার হাজার মানুষকে আপনি খুন করেছেন, সেই বিচার আল্লাহ করবে না এটা মনে করেন? অতএব এই চাপাবাজি করে লাভ হবে না। শেখ হাসিনা
আর তার আশপাশের তার যে সাহাবীরা আছে, এদের একটা গুণ আছে, সেটা হচ্ছে মিথ্যা কথাকে কিভাবে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় এটা তারা জানে। 2001, 2023 এই যত কথাবার্তা বলা হচ্ছে সবই মিথ্যা। ধরেন 2 দিন আগে যে বক্তব্য তিনি দিলেন, এই বক্তব্যটা দেখেন আপনি, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা কথা মিথ্যা। এর নিয়ে আমরা এত কথা বলি, এই যে ভোট চুরি নিয়ে, তারপরে এই মহিলা মাইক্রোফোন পাইলে ভোট চুরির কথাটা বলতে ভোলেন না। 2 দিন আগেও সে একই কথা বলেছেন, আমাদেরকে ওরা ভোট চোর বলে, ওরা ভোট ডাকাত, হ্যাঁ, আমাদেরকে বলে আমরা রাতে ভোট চুরি করেছি। এই কাজ শেখ হাসিনা কখনো করে না, বঙ্গবন্ধুর কন্যা কখনো এই কাজ করে না। তো ওর পাশের লোকই তো মুচকে মুচকে হাসে। ও যে কেমনে যে হাসি বন্ধ করে ওর পাশে লোক বসে থাকে, আমি এটা খুব মনে করি পৃথিবীর একটা মানে অষ্টম আশ্চর্যের মতো কোনো কিছু। এত মিথ্যা কথা শুনে, কারণ ওই তো 2 পাশে যেটা বসে আছে ওই 2টা তো চুরির সাথে ছিল 18 নির্বাচনের আগের রাতে, শেখ হাসিনাও জানে। তো এত মিথ্যা কথা শোনার পরেও হাসি না দিয়ে কেমনে থাকে জানি না। যাই হোক, এটা তাদের একটা শিল্প, মিথ্যা কথা বলা। আপনি দেখেন, শেখ হাসিনা হচ্ছে দেশপ্রেমিক, তারা জীবনে কোনোদিন দেশের বিরুদ্ধে কোনো কিছু করে না। শেখ হাসিনার বাবা থেকে শুরু করে আজ পর্যন্ত সব সময় এরা বাংলাদেশের ক্ষতি করেছে। এরা মুক্তিযুদ্ধ করে নাই, মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী গঠন করেছে, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে ইস্ত্রি করা পাঞ্জাবি পরে, তারপরে পাকিস্তানে গিয়ে আবার ইস্ত্রি করা পাঞ্জাবি পরে এসে ইন্দিরা গান্ধীর সাথে মিটিং করেছে। সেই মিটিংয়ের মধ্যে তারা ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ ভারত ভাই ভাই, এখানে বিরাট আকারে ভারতের সাথে তিনি সম্পর্ক করবেন। সেখানেও শেখ মুজিব মুসলেকা দিয়ে এসে পরের দিন স্বাধীনতার ঘোষণাপত্র বাতিল করে দিয়েছেন। সেটাই তো অস্থায়ী সংবিধান হিসাবে থাকার কথা। একদিনের মাথায় তিনি সেটা বাতিল করে তারপরে নতুন সংবিধান করেছেন। তারপরে আবার 72 সালে তিনি ডিসেম্বরে যেই নতুন সংবিধান তিনি করলেন, সেই সংবিধানও ভারত থেকে নিয়ে আসা। এই কথা আমি না, অনেক ইতিহাসবিদ এগুলো বলে গিয়েছেন। মাওলানা ভাসানী পর্যন্ত বলেছেন, সেই সময়ের পত্রিকার কাটিং আছে, আমি আমার এই আগের যে প্রোগ্রামগুলো করেছি শেখ মুজিবকে নিয়ে, এগুলো দেখবেন, ওইখানে সব ডকুমেন্ট দেওয়া আছে, কে কে কি বলেছে। কোট আনকোট মাওলানা ভাসানী বলেছে, এই সংবিধান কোথা হইতে নাজিল হইল গণপরিষদ সদস্যরা জানে না, দেশের বুদ্ধিজীবীরা জানে না, জনগণের পরামর্শ নেওয়া হইল না, এই সংবিধান কোথা হইতে নাজিল হইল, কোট আনকোট। এই যে কথাগুলো, এগুলো তো এমনি এমনি বলে নাই, তারা ওই সময় প্রত্যক্ষদর্শী, তারা যা দেখেছে তাই বলেছে। পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান রচনায় 3 বছর 4 বছর 24 বছর পাকিস্তান আপনার ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার পরে, ভারত পাকিস্তান আলাদা হওয়ার পরে পারে নাই, অথচ 7-8 মাসের মধ্যে আপনার বাংলাদেশের সংবিধান হয়ে গেল। এই ডক্টর কামাল, সে সংবিধানের কোথায় পড়াশোনা করেছে, তার আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, সে সংবিধান সম্পর্কে কি জানবে যে সে সংবিধান রচনা করে ফেললো। এগুলো সবই ভারত থেকে নিয়ে আসা। এসব কথা যদি আপনি বিশ্বাস না করেন, তারপরে আপনাকে প্রমাণ দেওয়ার সুযোগ আছে যে সংবিধানটা আছে বাংলাদেশের, এই এখনো আছে সেই অনুচ্ছেদটা 145-এর ক। ওই অনুচ্ছেদটা পড়বেন, তাহলে বুঝবেন যে শেখ মুজিব কি মুসলেকা দিয়ে তারপরে ভারত থেকে এই সংবিধান নিয়ে এসেছে। অতএব মুসলেকা দিয়ে থাকার স্বভাব বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল এই শেখ হাসিনারই আছে, অর্থাৎ আওয়ামী লীগ। এর বাইরে অন্য কেউ মুসলেকা দিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসে না। তারপরে ধরেন এই যে শেখ হাসিনার পরিবারটা, কি সুন্দর একটা বেহেশতি পরিবার দেখেন। জয় বিয়ে করেছে এক বিদেশি, রেহেনার মেয়ে বিয়ে করেছে আরেক বিদেশি, রেহেনার ছেলের গার্লফ্রেন্ড আছে 10-15টা, সব বিদেশি। এদের বাংলাদেশে কোনো কিছু নাই। বাংলাদেশে ব্যবসা করে, মাঝে মধ্যে ফুর্তি টুর্তি করে, যেমন জয় মনে করেন ওই যে আপনার ফারুক খানের ভাই আজিজ খানের মেয়ের সাথে ফুর্তি করে, এরকম তাদের ফুর্তির জন্য বাঙালি কিছু নেয়, কিন্তু তাদের মূল মানে যে গন্তব্য সেটা হচ্ছে বিদেশে। এটা আবার ব্যাখ্যাও আছে যে আহলে কিতাবের ব্যাখ্যা টাকা দিয়ে শেখ হাসিনা এটাকে জায়েজ করে। আজকে যদি খালেদা জিয়ার কোনো ছেলের বউ যদি বিদেশি হইতো, ধর্মের কথা বাদ দিলাম, খালি বিদেশি হইতো, মুসলমানও যদি হইতো, তাইলে দেখতেন শেখ হাসিনার কাপড় চোপড় খুইলা একদম উলঙ্গ হইয়া জন্মদিনের ড্রেসে তারপরে তিনি বগল বাজাইতো, সারাক্ষণ ঢোল নিয়ে বাজাইতো। মানে এখন যেমন এই ভোট চুরির কথা বলে, নানান কথাবার্তা বলে না, তখন দেখতেন এই কথা শুরুই হইতো এটা নিয়ে। সে হলো দেশপ্রেমিক, তার বাপ দেশপ্রেমিক, আর এরা সব বিদেশি। এটা হচ্ছে এদের চরিত্র। অতএব মিথ্যা কথা বলা যে একটা শিল্প, সেটা বাংলাদেশের এই ফেরাউনের যে লেডি ভার্সন শেখ হাসিনা, তার কাছ থেকে আপনাকে বুঝতে হবে।
আমরা শেখ হাসিনার কথা বিশ্বাস করি না, তবে মনে হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতা থেকে ছাড়ার পরে যে বলেছে 20 ঘন্টা জার্নি করবে না, তিনার একটা ইচ্ছা হয়েছে তিনি সেন্ট মার্টিনে গিয়ে থাকবেন। তো সেন্ট মার্টিনে চীন, মায়ানমার তাকে ওইদিকে পাহারা টারা দিবে, ইন্ডিয়াও তো এখন তাদেরই লোক, তো ওইখানে তিনি থাকবেন। আমরা শেখ হাসিনা এতদিন যে রেসিপি খাবার টাবার যে বানানোর করছে, সেটাও সম্ভবত এই কারণেই, যে সমুদ্রের মাঝখানে গিয়ে থাকবেন, ওইখানে তো অন্য খাবার টাবার থাকবে না। তো ওই যে মাছের কাঁটা দিয়ে নাকি কি বানানো যায়, তারপরে আমরা কিছু সেন্ট মার্টিনে কিছু কাঁঠালের গাছ টাছ লাগাই দিব, কাঁঠালের বার্গার খাবে, আর মাছের কাঁটা দিয়ে মজাদার সুস্বাদু সব খাবার তিনি তৈরি করবেন আর সেখানে থাকবেন। এই ব্যবস্থাটুকু আমরা করব। তিনাকে ওইখানে গিয়ে কোনো ধরনের বিরক্ত করা হবে না। সুস্বাগতম সেন্ট মার্টিনে শেখ হাসিনা। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।